ভিনেশ ফোগাটকে ন্যায় দো, সরকারের কাছে বিরোধীদের দাবি। আসল ঘটনা জানুন, নিজেকে মূর্খ বানাতে দেবেন না। গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে আজ ভিনেস ছিটকে গেল। হাতছাড়া নিশ্চিত পদক। ফাইনালে প্রতিপক্ষ ছিল আমেরিকা। হাতছাড়া এক সোনালী সন্ধ্যার স্বপ্ন। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনায় নিজেদের রাষ্ট্রদেরই হাত দেখছে কেউ কেউ। ভিনেস শাসক দলের সংসদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। আন্দোলন ঠিক নাকি ভুল সে বিতর্ক পাশে রাখুন। একবার ভাবুন, এই বিশ্বসেরা কুস্তিগির যদি আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রের হতো তবে কি হতে পারত? পাকিস্তান বা বাংলাদেশ হলে সে এতক্ষণে জেলে কিংবা কবরে থাকতো, আর চীনে হলে তাকে খুঁজেই পাওয়া যেত না, এটুকু নিশ্চিত থাকুন। কিন্তু রাষ্ট্র ভারত ভিনেসের সরকার বিরোধী মনোভাবের পরেও তাকে যোগ্য জায়গা দিয়েছে। না, এটা রাষ্ট্রের উদারতা নয়, এটা রাষ্ট্রের কর্তব্য। সমস্যা হলো, আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো বিভিন্ন ইন্ডেক্সে আমাদের থেকে অনেকটা এগিয়ে বলে দাবি করা হয়, তারা কেউ এই ন্যূনতম কর্তব্যটুকু পালন করে না। কিন্তু ভারত করে, তাই আমরা অনন্য। ভিনেস এতদিন 53 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করত। যারা খেলাধুলার একটুও খবর রাখেন তারা জানবেন, এশিয়ান গেমসে মাত্র দুজন খেলোয়াড়কে বিনা ট্রায়ালের সুযোগ দেওয়া হয়েছিল। একজন ভিনেস ফোগাট, অন্যজন বজরং পুনিয়া। দুজনেই ততদিনে সরকার বিরোধী আন্দোলনের মুখ। তবু তারা সুযোগ পেয়েছিল কারণ দেশের জন্য তাদের অবদান অতীতে কম ছিল না। দুর্ভাগ্যজনকভাবে সেবার ভিনেসকে সুযোগ দিতে গিয়ে বঞ্চনা করা হয়েছিল অন্তিম ফাঙ্গালের সাথে। ভিনেস অবশ্য শেষমেশ চোটের জন্য নাম তুলে নেয়, কিন্তু ততদিনে সময় পেরিয়ে যাওয়ায় ওই বিভাগে অন্তিমও নামতে পারেনি। অন্তিম 53 কেজি বিভাগে দেশের জন্য কোটা জিতে আনে আর ট্রায়ালও হারিয়ে দেয় সবাইকে। ফলত ভিনেসকে এশিয়ান গেমসে বিশেষ সুযোগ দেওয়া হলেও এবার কোটার জন্য লড়তে হলো 50 কেজি বিভাগে। বজরং অবশ্য 4 জনের ট্রায়ালে 4 নম্বর হয়ে আগেই বেরিয়ে গেছিল। খেলাধুলার খবর না রাখা লোকজন অবশ্য ডোপ টেস্টের গল্প দেয়, যেটা 100% মিসলিডিং। অন্যদিকে একেবারে শেষ মুহূর্তে দেশের জন্য সুসংবাদ হয়ে আসা 50 কেজির মূল্যবান কোটা। কুস্তির নিয়ম অনুযায়ী একটা বিভাগে একটা দেশে শুধু একজনই লড়তে দেওয়া হয়। প্রশ্ন হলো, সারা জীবনে 53 কেজি বিভাগে লড়াই করা ভিনেস হঠাৎ করে 50 কেজি বিভাগের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল কি করে? উত্তর সহজ, ভিনেসের অদম্য লড়াই আর সরকারের সহনশীল মনোভাব। সরকার চেয়েছিল ভিনেস নিজের যোগ্যতা প্রমাণের আরো একটা সুযোগ পাক। এশিয়ান কোয়ালিফিকেশনে দেশের রাষ্ট্র ব্যবস্থা না চাইলে আরো অনেককে টপকে ভিনেস এই সুযোগটাই পেত না। অন্তত 3 জনকে সরিয়ে রেখে ভিনেসকে এই সুযোগটা দিয়েছিল ফেডারেশন। সব থেকে বড় কথা, ভারতীয় কুস্তিতে এবারে ভিনেসই একমাত্র যাকে ট্রায়ালে দুটো আলাদা আলাদা বিভাগে সুযোগ দেওয়া হয়েছিল। মনে রাখতে হবে, একটা দেশের মাত্র একজনই একটা বিভাগে অংশ নিতে পারে, আর কে অংশ নেবে সেটা ঠিক করার অধিকার এক্সক্লুসিভলি ফেডারেশনের। ব্যাডমিন্টনের মতো এখানে অলিম্পিক কোঠা ব্যক্তিগত নয়, রাষ্ট্রীয়। আর রাষ্ট্র না চাইলে সে কোঠায় যাওয়ার সাধ্য কারণ নেই। অনেক ক্ষেত্রে অনেক খেলোয়াড়কে দেশ বদলাতে হয়েছে এই জন্য। এবার আসুন ট্রেনিং এ। তথ্য বলেছে, ভারতীয় কুস্তিগিরদের মধ্যে অলিম্পিক ট্রেনিং এ ভিনেসের জন্য সবচেয়ে বেশি খরচ করা হয়েছে। হ্যাঁ, অন্তিমের চেয়েও বেশি। অন্তিম যেখানে শুধু হাঙ্গেরিতে ট্রেনিং করেছে সরকারি খরচে, সেখানে ভিনেস করেছে পরপর স্পেন আর ফ্রান্সে। সরকার অসহযোগিতা করলে এটা সম্ভব না। রাষ্ট্রীয় বঞ্চনার তত্ত্বহীন আর রসালো গল্প ফেলে যারা অন্যদিকে নজর ঘুরিয়ে ফেসবুক মানাতে চাইছে, তাদের ভরসা করার আগে একবার নিরপেক্ষ মন নিয়ে ভাবুন। বজ্রভীষণ বা তার লোকজনে এতটা ক্ষমতা যে তারা একজনকে এভাবে বাদ করিয়ে দেবে? যদি আন্তর্জাতিক স্তরে এত ক্ষমতা থাকে, তবে সামান্য দেশের মধ্যে ভিনেসের সিলেকশন আটকাতে পারলো না এই বাহুবলী নেতা? যদি এতটাই ক্ষমতাশালী হয় লোকটা, তবে নিজের পেছনের সবাইকে তো সিলেক্ট করিয়ে মেডেল পাইয়ে দিতে পারতো। সেখানে অলিম্পিকের চান্সটুকু জেতাতে পারলো না পছন্দের খেলোয়াড়দের। মাথায় রাখবেন, লোকজনের দাবি মতো ভারতবর্ষে একনায়কতন্ত্র থাকলে অলিম্পিক কেন, কোথাও খুঁজে পাওয়া যেত না ভিনেসের মতো এক মহান প্রতিভাকে। হ্যাঁ, শুনতে খারাপ লাগলো, এটাও সত্যি যে উদ্ভট জটিল পরিস্থিতিতে নিয়মের বেড়াজালে জড়িয়ে মেয়েটার কেরিয়ার শেষ করা খুব কঠিন ছিল না ফেডারেশনের কাছে। কিন্তু সেটা হয়নি, কারণ ভারতবর্ষ আজও বিরুদ্ধ মতের জায়গা আছে। বজ্রভূষণদের মতো ক্ষমতা আজও লিমিটেড। ত্রুটি বিচ্যুতি সব জায়গাতেই থাকে, কিন্তু কিন্তু দিনের শেষে এটাই সত্যি যে ভারতে আজও গণতন্ত্র বুক ফুলিয়ে নিঃশ্বাস নিচ্ছে। ভুললে চলবে না, এই সহনশীলতা আর গণতন্ত্র এই দেশকে চীন, পাকিস্তান বা বাংলাদেশ হতে দেয়নি। অটলজির সেই মহান বাণী আজ আবার মনে করিয়ে দিতে চাইব। সরকার আসবে, সরকার যাবে, পার্টি তৈরি হবে, পার্টি ভাঙবে, কিন্তু এই দেশ থাকা চাই।
এই দেশের গণতন্ত্র থাকা যায়। হাজারো অপপ্রচারের বাইরে এটাই সনাতন ভারতের জননায়। ভিনেসের প্রায় নির্দিষ্ট স্বর্ণপদক হাতছাড়া হওয়ার হতাশ দেশ। বক্সিং বা হকির মতো এখানেও আন্তর্জাতিক চক্রান্তের গন্ধ অতি তীব্র, কারণ ফাইনালের প্রতিপক্ষ আমেরিকা। তাই গোটা দেশের এখন এক সুরে প্রতিবাদ জানানোর সময়। তার বদলে যারা অযৌক্তিকভাবে এখনো ভারত সরকারের হাত খুঁজছে, জেনে রাখুন তারা রাজনীতির রুটি সেঁকতে এসেছে। তাদের কাছে ভিনেস ফোগাট শুধুই দাবার চালের বোরে, আর কিছু নয়।